খুব সহজে কিভাবে দারুণ সুস্বাদু ফুলকপি ভর্তা করতে পারেন সেটি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে মা ফুলকপিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিলেন। চুলোর মধ্যে পাতিল বসিয়ে সামান্য হলুদের গুঁড়ো আর অল্প একটু লবণ মিশিয়ে পানিটাকে নেড়ে ছেড়ে নিলেন। এই পর্যায়ে এসে টুকরো করে রাখা ফুলকপিগুলোকে একে একে সবগুলো দিয়ে দিলেন। এগুলোকে এমনভাবে সিদ্ধ করতে হবে যেন হাতে চাপ দিলে কিছুটা শক্ত শক্ত লাগে। এই পর্যায়ে কয়েকটি শুকনো মরিচ, রসুনের কোয়া, পেঁয়াজ কুচি টেলে নিব। রসুনের কোয়া আর পেঁয়াজ কুচিটা এমনভাবে টেলে নিব যেন এটাতে একটা পোড়া পোড়া ফ্লেভার আসে আর কাঁচা গন্ধটা চলে যায়। একটি টমেটো নিয়েছি, টমেটোটা ভালো করে পোড়ায় নিব। এর উপরের অংশটুকু পুড়ে যাবে এবং ভিতরের অংশটা কিছুটা সেদ্ধ হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এভাবে উপরের আবরণটুকু তুলে নিতে হবে। এ পর্যায়ে এসে সবকিছু একসাথে মিক্স করতে হবে। রসুন কোয়া, পেঁয়াজ কুচি আর মরিচ একসাথে ভালো করে চটকে নিতে হবে। তারপর সেগুলোকে মিক্স করতে হবে সিদ্ধ করে রাখা ফুলকপির সাথে। এই যে দেখুন, মা সবকিছুকে একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছেন। এভাবে মিক্সড করে নেওয়ার পর সামান্য পরিমাণে সরিষার তেল আর একটু ধনেপাতা দিয়ে দেয়া হলো। এ পর্যায়ে চমৎকার একটি ঘ্রাণ ছড়িয়ে পড়ছে চারপাশে। কথায় আছে না, সুস্বাদু খাবারের ঘ্রাণ অর্ধেক পেট ভরে যায়। দেখুন, এটাকে আলতো করে মিশিয়ে নিতে হবে। আমরা অতিরিক্ত চটকাবো না, তাহলে আলু ভর্তা হয়ে যাবে। এই যে দেখুন, আমাদের সুস্বাদু ভর্তা রেডি।